রাধে রাধে বন্ধুরা। তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলে আসলাম এখন নারায়ণকে আর লক্ষ্মীকে স্নান করার জন্য। তো আজকে বৃহস্পতিবার বলে স্নান তো করাতে হবে। তার জন্য আজকে প্রথমে নারায়ণকে আর লক্ষ্মীকে স্নান করার জন্য নিয়ে আসলাম, তারপরে কানাসোনাকে স্নান করাবো। তো এখন দেখো লক্ষ্মীকে নারায়ণকে মধু দিয়ে আর হচ্ছে ঘি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো প্রতিদিন তো নারায়ণ আর লক্ষ্মীকে স্নান করানো হয় না, তো আজকে যাতে বৃহস্পতিবার তার কারণে স্নানটা করিয়ে নিলাম। তো এখন স্নানটা করিয়ে এখন নারায়ণকে দিয়ে দিলাম চন্দনের ফোঁটা, আর লক্ষ্মীকে দিয়ে দিলাম সিঁদুর। তো দেখো এখন আমার স্নান করা তো হয়ে গেছে, এখন নারায়ণকে লক্ষ্মীকে সাজ শৃঙ্গারও করা হয়ে গেছে। তো এখন আমি যাব কানাইকে স্নান করার জন্য। তো কানা সোনাইকে আমি ড্রেসটা খুলে তো আমার ঘট বসানো হয়ে গেছে এবং কি লক্ষ্মীনারায়ণকে স্নান করানো হয়ে গেছে। তো এখন আমি এই কানাকে স্নান করে নিলাম। তো এখন আমি কানাকে সাজ শৃঙ্গার করাবো। তো এখন একটু প্রথমে চন্দনে ফোঁটা কপালে আর হচ্ছে চরণে দিয়ে নিলাম। এখন আমি ড্রেসটা পরিয়ে সাজগোজ করে তারপর আমি কানাইকে বসিয়ে দেব। তো দেখো কানাইকে আমি এখন ড্রেসটা পরিয়ে নিচ্ছি। ড্রেসটা পরিয়ে তারপরে গহনাগুলো পরিয়ে এখন আমি গোপালকে বসিয়ে দেব। তো এখন গোপালকে আমি সেবা দিব, আর সেবার জন্য গোপালকে আজকে দিব ফল। তো দেখো বন্ধুরা, এখন আমার গোপালকে সাজ শৃঙ্গার করা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার কানাসোনাকে কত সুন্দর লাগতেছে। তো একটা হাসি হাসি মুখ এবং কি সাজ শৃঙ্গার করার সাথে মানে অনেকটাই সুন্দর লাগছে। তো এখন দেখো আমি পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। আর দেখো কানাইকে যখন ময়ূর পালক দেওয়া হয় তখন কিন্তু কানাইয়ের মানে রূপটা আরেকটা অন্যরকম হয়ে যায়।